প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের যে ত্রিকোণমিতি পদ্ধতি রয়েছে তার 9.1 প্রাথমিক আলোচনা। প্রাথমিক আলোচনার ভিতরে আমরা এখানে উদাহরণ 6, 7 এবং 8, 9 এই যে 4টি উদাহরণ আছে, এই আমাদের এই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 4টি ভিডিওটি আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথমে যে ভিডিওটির প্রথম যে উদাহরণটি রয়েছে যে প্রমাণ করে যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ডট cosec স্কয়ার থিটা। এটা আমাদের এই প্রথমে বাম পক্ষ আমরা লিখে নিচ্ছি। এখানে বাম পক্ষ লেখানোর পরে এখানে sec স্কয়ার সমান কত হয় 1/cos স্কয়ার লিখলাম, cosec স্কয়ার সমান কত 1/sin স্কয়ার লিখলাম। এখন এই দুটি কি করতে হবে, লসাগু করে দেওয়া হচ্ছে। এই cos স্কয়ার এর sin স্কয়ার, এখানে এইটা এর সঙ্গে যাবে, এইটা এর সঙ্গে যায়, যে আমাদের এখানে কি হয় যে লসাগু করলে আমাদের লসাগু যে নিয়ম অনুযায়ী রয়েছে যে এইটা এখানে গেলে উপরে নিচেরটা কোনাকুনি গুণ করার মতো উপরে উঠে গেল। গেলার পরে আমাদের যাওয়ার পরে এখানে আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হলো একটা সূত্র হয়, সেটা কত 1 আমরা যেটা জানি সেটা এখানে 1টা লিখে দেওয়া হলো। এবার এই 1 এর নিচে একবার আমরা cos স্কয়ার লিখছি, 1 এর নিচে একবার sin স্কয়ার লিখছি, তাহলে 1/cos স্কয়ার 1/sin স্কয়ার, তাহলে sec স্কয়ার হলো, এখানে কি হলো cosec স্কয়ার হলো প্রমাণিত। উদাহরণ 7 রয়েছে প্রমাণ করে যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এখন এইটা আমরা এবার এই বাম পক্ষ আমরা দিয়ে যাত্রা শুরু করব এবং সর্বশেষ 1টি আমরা উত্তর হিসেবে বের করব। তাহলে এখন এখানে প্রমাণ সুবিধা বাম পক্ষ লিখলাম, লিখে বাম সমাধানের বাম পাশে যে অংশটা রয়েছে সেটা লেখা হলো। এবার এই যে প্রথম যে অংশটা রয়েছে এটা আমরা যাতায় থাকলো এখানে, এটা এই 1 এর নিচে এই 1 থাকলো 1, এই cosec স্কয়ার সমান আমরা লিখছি কত 1/1 প্লাস 1/sin স্কয়ার থিটা লিখলাম। এবার এইটা এই 1 এর সাথে আমরা কি করব, লসাগু নিয়ম অনুযায়ী আমরা এখানে লসাগু করে পাচ্ছি কত, এখানে sin স্কয়ার 1 এর নিচে পাচ্ছি কত sin স্কয়ার থিটা প্লাস 1/sin স্কয়ার, কিন্তু নিচে যে sin স্কয়ার থিটাটা ছিল সেটা কিন্তু উল্টে গিয়ে উপরে উঠলো, ওঠার পরে ও থাকলো তৈরি হলো কি sin স্কয়ার থিটা বাই 1 প্লাস sin স্কয়ার থিটা। এখন আমাদের এখানে 1/1 প্লাস sin স্কয়ার থিটা উপরেও হলো, নিচে 1/1 প্লাস sin স্কয়ার থিটা হলো। এখন একই জিনিস হওয়ার ফলে আমাদের এটা কি হয়, এটা বাদ যায়, অর্থাৎ এখানে অর্থাৎ এইটা আর এইটা কিন্তু একই হয়, একই। তাহলে এইটুক আর এইটুক যদি বাদ যায় কিছু থাকে না, একটা 1 থাকে, তাহলে 1 প্রমাণিত, যেটা আমাদের প্রমাণে বলছিল। তাহলে এখন আমাদের 8 নম্বরে বলছে যে 1/2 মানে sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। আমরা অনুরূপভাবে এটা লিখবো, এটা লেখার পরে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা 1 প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমরা লিখলাম। প্রথম অংশ যাতায় থাকলো 1/tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা সমান কত sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, tan থিটা সমান sin বাই cos। যেহেতু স্কয়ার রয়েছে সে কারণে আমরা sin এর উপরে একটা স্কয়ার দিব, cos এর উপরে একটা স্কয়ার দিচ্ছি। এখন আমাদের এই যে প্রথম অংশ তা যাতায় টেনে নিয়ে যাবো নিচ পর্যন্ত। এখন এই যে অংশটা রয়েছে আগের উদাহরণের নিয়মেই এই যে 2 সঙ্গে আমাদের এই cos স্কয়ারটি কি হবে, এটা এর সঙ্গে কিন্তু কি আছে লসাগু নিয়ম অনুযায়ী গুণ আছে, তাহলে sin স্কয়ার 2 প্লাস 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা, নিচে থাকে কত cos স্কয়ার। সেই cos স্কয়ারটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু cos স্কয়ারটা উপরে ওঠে, উপরে উঠলে cos স্কয়ার বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন এইটা এখানে 2 cos স্কয়ার থিটা থাকলো উপরে। এখন আমাদের এখানে 2 ছিল, এই 2 cos স্কয়ার থিটার জায়গায় আমরা একটু পরে 1 মানে sin স্কয়ার লিখবো, আর এখানে যে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে 2 ওকে 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এখন এই 1 প্লাস cos স্কয়ার 2 মাইনাস cos sin স্কয়ার থিটা 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস, এখন এই যে দুটো sin স্কয়ার থিটা হলো, এখান থেকে আমাদের এই মাইনাস দুটো থেকে একটা প্লাস কি হবে বাদ হয়ে যাবে, যেহেতু মাইনাস দুটো আর প্লাস একটা বাদ হয়ে গেলে থাকবে কি 2 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে 2 মাইনাস sin স্কয়ার, এখানে 2 মাইনাস sin স্কয়ার, যেহেতু একই হওয়ার কারণে আমাদের এই একটা হরে মাত্র একটাই থাকবে, আর উপরে লবে 1 প্লাস 1 মানে sin স্কয়ার। লসাগু নিয়ে বলছি আমরা এখানে লসাগু করছি। তাহলে উপরের যে রাশিটা রয়েছে নিচের রাশিটা এক হওয়ার ফলে কাটাকাটি যদি করে দেওয়া হয় তাহলে আমাদের কি উত্তর হবে 1 হবে। এবার আসি উদাহরণ 9 প্রমাণ করে যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a, অর্থাৎ সমান্তরালের বাম পাশের অংশ দিয়ে শুরু করে আমরা ডান পাশের উত্তরটা আমরা বের করব। তাহলে বাম পক্ষ কি আছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a বাই sec a মাইনাস, আমরা অর্থাৎ সমান্তরালের বাম পাশের অংশটা এখানে লিখে নিলাম। এই tan স্কয়ার থাকলো, এখানে এই লসাগু করা হয়েছে, এই tan স্কয়ার আর tan স্কয়ার লসাগু করলে tan a ডট tan a হয়, যেটা মিলে tan স্কয়ার a হয়, আর sec a প্লাস 1 sec a মাইনাস 1 দুটো যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস, সেই কারণে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রে পড়ছে, যেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দেওয়া লাগে নাই, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 এইটুকু আবার সূত্রে পড়ে যায়, sec স্কয়ার মাইনাস 1 সমান কত হয় tan স্কয়ার a। তাহলে tan স্কয়ার লিখে দিলাম, উপরে tan স্কয়ার একটা আছে মাইনাস দিয়ে এই জন্য আরেকটা tan স্কয়ার তৈরি হয়, তাহলে tan স্কয়ার মাইনাস tan স্কয়ার, যেহেতু tan স্কয়ার একটা ছিল সেখান থেকে একটা তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে কিছুই থাকে না উপরে, তাহলে কি হয় শূন্য হয়। যেহেতু উপরে শূন্য হওয়া মানে কোনো বীজগণিত রাশির উপরে শূন্য মানে সেটা মিলে সব মিলেই শূন্য হয়ে যায়, তাহলে আমাদের ডান পক্ষ শূন্য প্রমাণিত হয়ে গেল। আশা করি ভিডিওটি উদাহরণটি যা দেওয়া আছে সামান্যতম উদাহরণ দিতে চেয়েছিলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো।
ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।